পাকা তালের সিজনে তাল মিশ্রি ঘরোয়া পরিবেশে বানিয়ে নিন আমার এই ভিডিওটি দেখে। তো বন্ধুরা, চলো দেখি কিভাবে তাল মিশ্রিটা তৈরি করতে হয়। আমি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের মাঝে আজকে দেখাই দেব। আপনারা দেখতে আমার পেজে চোখ রাখুন, আসাদুজ্জামান পেজে। এই তাল মিশ্রিটা বানায়ে যদি নিজে ঘরোয়া পরিবেশে বানাতে পারেন তাহলে এর উপরে ভালো আর হবে না। আর এই তাল মিশ্রি যেটা বাজার থেকে আমরা কিনে খাই সেটা কিন্তু আপনার কেমিক্যাল থাকে, কেমিক্যাল ছাড়া তারা সংরক্ষণ করতে পারে না। আর আমরা কেমিক্যাল বাদেই সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। প্রথমে একটা তাল নিলাম, তালটা আমি সুন্দর করে ধুয়ে নেব যেন কোনো ময়লা না থাকে। তাল অলরেডি হয়ে গেছে, দেখুন আমার তালে 3টে আটি আছে, 3টে আটি। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নেব কারণ আমার কিন্তু তালের এই আটি লাগবে না, আমার লাগবে তালের ভিতরে যে রসটা আছে এই রস থেকে আমি রসটা সম্পূর্ণ বের করে নিয়েছি। এবং এই যে দেখুন আমি এই গাঁতটা এখন পরিষ্কার একটা কাপড়ে, সুতি কাপড় হলে বেশি ভালো হয়, আমি একটা সুতি কাপড়ে এটা সেঁকে নেব। একটা সুতি কাপড় দিলাম, সুতি কাপড় দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি রসটা কিন্তু ঢেলে তো দর্শক দেখতে পাচ্ছেন আমি অলরেডি সেকে কমপ্লিট করে নিয়েছি। এখন এই দেখেন আমাদের এই যে রসটা এইটা আমাদেরকে লাগবে। প্রথমে আমরা চুলাটা জ্বালিয়ে নেব, আগুন ধরিয়ে নেব। আগুন ধরানোর পরে কড়াই দিয়ে দিলাম। এই কড়াইয়ের উপরে আমি এখন তালের ওই রসটুকু সম্পূর্ণ দিয়ে দেব। এই যে রসটুকু দিয়ে দিলাম সম্পূর্ণটা। 250 গ্রাম বাতাসা, এ কিন্তু খাইতে খুব মজা লাগে, সেই মজা। আমি 250 গ্রাম বাতাসা এর ভিতরে দিয়ে দেব। বাতাসাটি দেওয়ার পরে আমি এটা নেড়ে নেড়ে বাতাসাটি ওই গরম তাপ এবং আমার নাড়াচাড়াতে বাতাসাটা গলে যাবে এবং এর ফ্লেভারটাও অনেক সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ কিন্তু এখনো পাক হয়নি, আমার এখনো পর্যন্ত একে জাল করতে হবে। এর একটা নির্দিষ্ট পাক আছে, আমি তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। এটা লাবানোর আগেই কিন্তু এটা থালে ঢেলার আগে, একটা প্লেটে ঢেলার আগে সুন্দর করে এটা ব্রাশ দিয়ে করলে ভালো হয়, আমি কিন্তু হাত দিয়ে করছি, কিছু মনে করবেন না। আমি সরিষার তেল সুন্দর করে প্লেটে লাগাই নিলাম, লাগায়ে আমি এখন এটা এখানে ঢেলবো। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমার তাল মিশ্রির একটা পাক চলে এসেছে, রেডি হয়ে গেছে। এর শেপটা এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে হাত দিয়ে যখন এটা ইয়ে করবেন তখন সুতো কিন্তু একটা আসবে, আপনি খবরদার যেন দুটো সুতো বানানোর চেষ্টা করবেন না। এই যে দেখতে পাচ্ছেন একটা সুতো। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমি এই প্লেটটা আমি কিন্তু এখানে তেল দিয়ে নিয়েছি, এইটা আমি এখন এখানে ঢেলে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিয়েছি। এখন এইটা পাকা 3 ঘন্টা একে আমার রেস্টে রাখতে হবে। আর এই 3 ঘন্টা পরে আমি আপনাদের এখন পাকা 3 ঘন্টা রেখে দিতে হবে। তাল মিশ্রি রেডি হওয়ার আগে যে শেপটা আমি সেটা একটু খেয়ে দেখবো কেমন লাগে। সেই স্বাদ। বন্ধুরা 3 ঘন্টা পরে এই দেখুন আমার এটা কিন্তু জমে গেছে। এখন আমি এটা ভাঙবো নোড়া দিয়ে। এই যে নোড়া দিয়ে বাড়ি দিচ্ছি, বাড়ি দেওয়ার সাথে সাথে দেখুন এই অবস্থা হয়ে যাচ্ছে। এই যে একবারে মানে যে তাল মিশ্রিটা আপনি বাজার থেকে কিনে নিয়ে আসেন, কিনে খান, এটা কিন্তু একবারে সেই তাল মিশ্রির মতো সেম হয়ে গেছে এবং এটা খাওয়ার স্বাদটাই আলাদা, অনেক সুন্দর স্বাদ হয় এই মিষ্টিতে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার প্রোফাইলে খেয়াল রাখুন এবং আমি কখন কোন ভিডিও দিই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন।
আর আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।